হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আবার ছোট ছোট পাওয়ার বিটার নিয়ে আপনাদের মাঝে আমি চলে এসেছি। তো পাওয়ার বিটারগুলো আপনারা দেখতে পাচ্ছেন পুরো মেলা লাগিয়ে দিয়েছে এখানে। কিন্তু আমাদের কাছে এতগুলো পাওয়ার বিটার আছে, প্লাস গোডাউন আমাদের যে শোরুম আছে, শোরুমের ভিতরেও অনেকগুলো পাওয়ার বিটার আছে। আমি শোরুমের ভিতরেও দেখাবো। কিন্তু এই ইঞ্জিনগুলো আপনারা কেমন নেবেন? কেন ধরে নেন কি আপনার 10 কাঠা জমি আছে, ট্র্যাক্টর ঢুকছে না, কিংবা ট্র্যাক্টর পাচ্ছেন না, কিংবা ট্র্যাক্টরওয়ালা চাষ করে দিচ্ছেন না। আর এই ইঞ্জিনগুলো তো অনায়াসে আপনি 10 কাঠায় 1 বিঘা 5 বিঘা আপনি 10 বিঘা তো একটা চাষ করতে পারবেন। আর ঘন্টাতে যে দাদা তেলগুলো খাবে, ঘন্টাতে ধরে নিন 800 তেল খাবে, 1.5 বিঘার উপরে আপনার চাষ করে দেবে। ঘন্টাতে ধরে নিন 800 তেল খাবে, 1.5 বিঘার উপরে চাষ হয়ে গেল, ঠিক আছে। আর এই ইঞ্জিনগুলো ট্র্যাক্টর বাদ দিয়ে এই ইঞ্জিনগুলো কেন নেবেন দাদা? এই ইঞ্জিনগুলোতে ধরেন আলু তুলতে পারবেন, আলু লাগাতে পারবেন, প্লাস জল তোলা পাম্প চলে যাবে, স্প্রে পাম্প চলে যাবে, ধান কাটানো রিপারও চলে যাবে। আর ট্র্যাক্টরে দাদা কী হবে, ধরে নিন আপনি চাষ করানো যাবে আর টয়লেট আনানো যাবে, টোটালটাই তো কাজ হচ্ছে না। আর এই ইঞ্জিনগুলোতে ধরে নিন টোটালটাই কাজ হয়ে যাচ্ছে, আলুও তুলতে পারবেন, প্লাস ধানও কাটতেও পারবেন, প্লাস ট্রলিও টানতে পারবেন, টোটালটাই কাজগুলো হয়ে যাচ্ছে। ওই কারণে এই ইঞ্জিনগুলো এখন বেস্ট কোয়ালিটির ইঞ্জিন আছে দাদা। আপনারা যদি নিতে চান তাহলে যে স্কিমের নাম্বারটা চলছে ওই নাম্বারে আপনারা কল করতে পারেন। আর ইঞ্জিনগুলোর টোটালটাই আপনাকে আমি দেখাচ্ছি। আর প্রাইস যেটা আছে দাদা, সব প্রাইজও বলে দিচ্ছি। আর সব থেকে যে নিম্ন প্রাইজ আছে দাদা, সব থেকে কম দামের প্রাইজ লাস্টে ওটা বলবো। ভিডিওটা স্কিপ না করে আপনারা টোটাল ভিডিওটা আপনারা দেখতে যান, যে ভিডিওর মধ্যখানে কত প্রাইস বলছে আর কীরকম ক্যাপাসিটি আছে ইঞ্জিনগুলো আর কী কাজ হবে। তো ভিডিওটা শুরু করা যায়। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন রেটো ইঞ্জিন 10 এইচপির রেটো। তো 10 এইচপির রেটো আপনারা কীভাবে বুঝবেন? এখানে আপনার ইঞ্জিনে ইনভয়েস করে লেখানো আছে 186 এফএফ। 186 এফএফ মানে আপনার 10 এইচপি কভার করছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন দাদা ইনভয়েস করে ইঞ্জিনে লেখানো আছে, তার মানে 10 এইচপি কভার করছে ইঞ্জিনটা, ঠিক আছে। তারপরে আপনাকে ইঞ্জিনটার আপনাকে আমি ক্যাপাসিটি বলে দিচ্ছি দাদা। গিয়ার অয়েল কত লাগবে, ইঞ্জিন অয়েল কত লাগবে, ম্যানুয়াল স্টার্ট হবে কি সেলফে স্টার্ট হবে, টোটালটাই আপনাকে আমি বলছি। তো ইঞ্জিন অয়েল লেগে যাচ্ছে 1 লিটার 700 ইঞ্জিন অয়েল লেগে যাবে ইঞ্জিনটাতে। আর 2 লিটার 700 গিয়ার অয়েল লেগে যাবে, ঠিক আছে কিনা। 2 লিটার 700 গিয়ার অয়েল লেগে গেলো। আর ইঞ্জিনটা আপনি ম্যানুয়াল স্টার্ট করতে পারবেন, সেলফও স্টার্ট করতে পারবেন। তো দাদা ম্যানুয়াল স্টার্ট কেমন করে করবেন? এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন সুতো টেনে, সুতো যেরকম টানবেন আপনার দাদা স্টার্ট হয়ে যাবে। আর সেলফে যেটা দাদা এখানে আপনি দেখতে পাচ্ছেন চাবি লাগানো আছে দাদা, এখান থেকে আপনি সেলফে স্টার্ট করতে পারবেন। এখান থেকে সেলফে হয়ে গেল, ইঞ্জিনটা স্টার্ট হয়ে গেল দাদা। অপারেট কীভাবে করবেন? এখান থেকে আপনি গিয়ার ফাংশন পেয়ে যাচ্ছেন দাদা। প্রথমে তো আপনি কী করবেন, ইঞ্জিনটা আপনার নিউট্রালে আছে, স্টার্ট করলেন, স্টার্ট করার পর আপনাকে গিয়ার লাগাতে হবে। দিয়ে আপনি ধরে নিন গিয়ার লাগিয়ে দিলাম, আমি 1 নম্বরে গিয়ারটা লাগিয়ে দিলাম। তারপরে ইঞ্জিনটা স্টার্ট আছে দাদা, এক্সেলেটারটা হালকা দিয়ে দিলাম। এক্সেলেটারটা দেওয়ার পরে যখন এটা দেখতে পাচ্ছেন ন্যানো টেকনোলজির ক্লাচটা যখনই আমি দেবে ধরবো, ইঞ্জিনটা আপনার সামনের দিকে যেতে লাগবে। কেন কি যে আপনার তখন ধরে নেন কি যে ইঞ্জিনটা কাজের জন্য রেডি হয়ে গেছে, টোটালটাই আপনার ইঞ্জিনটা দেখে দিলাম। আর টায়ারটা দাদা যেটা দেখতে পাচ্ছেন, টায়ারটা হয়ে যাচ্ছে আপনার 5x12 টায়ার লাগানো আছে। এই 5x12 টায়ারে আপনি কী কাজ করতে পারবেন? আলু তুলানো বলেন, কি যে টলি টানানো বলেন, টোটালটাই কাজ আপনার 5x12 টায়ার হয়ে যাবে। আর আপনি যদি বলেন কি আমি রিপার চালাবো, তো রিপারের জন্য দাদা এই 5x12 টায়ারে কাজ হবে না, 4x8 টায়ার লাগবে। কেন? রিপারের হাইটটা আপনার নিচে আছে, ওই কারণে আপনার রিপারের হাইটটা নিচে, ওই কারণে আপনাকে 4x8 টায়ারটা লাগবে। এই ইঞ্জিনটা দাদা মাত্র 78,000 দিয়ে দিচ্ছি। এই ইঞ্জিনটার সাথে একটা ডিচার ফ্রি করে দেবো আমরা, ঠিক। যদি আপনারা নিতে চান তাহলে যে স্কিমের নাম্বারটা চলছে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তার পাশের ইঞ্জিনটা দাদা একদম ব্র্যান্ডেড ইঞ্জিন, আপনাকে বলতে হবে না, ডিআই কোম্পানির ইঞ্জিন দেখতে পাচ্ছেন, ডিআই 10 এইচপি ইঞ্জিন। এখানেও আপনার ইঞ্জিনে ইনভয়েস করে লেখানো আছে 186 এফএফ। 186 এফএফের মানে হয়ে যাচ্ছে দাদা কি 10 এইচপি কভার করে। এই দেখেন আমি হটিয়ে দিলাম, 186 এফএ লেখানো আছে দাদা, তার মানে ইঞ্জিনটাতে 10 এইচপি কভার করছে। এই ইঞ্জিনটা আপনাকে ওই ইঞ্জিনটাতে যা দেখালাম এই ইঞ্জিনটাতে সেম কাজ দাদা। আর ডিআই ইঞ্জিন আপনারা দেখেছেন অলরেডি, ডিআই ইঞ্জিন অনেক জায়গাতে ইউজ করেছে। ধরুন ট্র্যাক্টরগুলোতে ডিআই ইঞ্জিন ইউজ করা আছে, প্লাস যে বুলেরোগুলো আছে বুলেরোগুলোতে ডিআই ইঞ্জিন ইউজ করেছে। আর এই ইঞ্জিনটা আপনাকে আমি দেখালাম ডিআই, তার পাশের ইঞ্জিন আপনাকে দেখাচ্ছি ইঞ্জিনটা কীভাবে অপারেট করবেন কিংবা কীভাবে স্টার্ট করবেন। এই ইঞ্জিনটা দাদা সেলফে আছে, ম্যানুয়াল আছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে ম্যানুয়াল স্টার্ট হয়ে যাবে, আর এখান থেকে আপনার চাবি লাগিয়ে সেলফে স্টার্ট হয়ে যাবে। এখানে ব্যাটারি রাখানোর জায়গা আছে। আর ইঞ্জিনে আপনার ইঞ্জিন ক্যাপাসিটিটা বলে দিচ্ছি, 1 লিটার 700 ইঞ্জিন অয়েল লেগে যাবে, 2 লিটার 700 গিয়ার অয়েল লেগে যাচ্ছে, 5x12 টায়ার লাগানো আছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন কি যে ইঞ্জিনটা সেম সিস্টেম অপারেট করানোর জন্য দাদা। আর এই ইঞ্জিনটা যদি আপনারা নিতে চান তাহলে মাত্র 75,000 দিয়ে দেবো এই ইঞ্জিনটা। পাশের ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন বোলমান মডেল। বোলমান মডেল মানে কেন কি বলছি আমরা, অনেক এর ভিতরে তাগত আছে, অনেক তাগত আছে। 80 ব্লেডের রোটাভেটর আমরা সেট করে ইঞ্জিনটাতে ডেমো করে দেখেছিলাম, কিন্তু টানতে পারছে কিনা। ইঞ্জিন তো ছোটো দেখে লাগছে, কিন্তু আর তাগত কত আছে। তো 80 ব্লেডের রোটাভেটর একদম ফাটিয়ে চলে যাচ্ছে। আর ইঞ্জিনটার ক্যাপাসিটিটা দাদা বলে দিচ্ছি, ইঞ্জিনটা আপনার ইঞ্জিন অয়েল লেগে যাচ্ছে 1 লিটার, গিয়ার অয়েল লেগে যাচ্ছে আপনার 2.5 লিটার, ঠিক আছে। আর ইঞ্জিনটা সেম সিস্টেমে অপারেট করা যাবে। আর দাদা এই যে ইঞ্জিনগুলো আপনাকে পাশের ইঞ্জিনগুলো দেখালাম
ওই ইঞ্জিনটাতে যেরকম অপারেট এই ইঞ্জিনটাতে সেম অপারেট, ব্যাটারিতেও আপনি আর ম্যানুয়ালি স্টার্ট করতে পারবেন, সেলফেও স্টার্ট করতে পারবেন। আর এই ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন 8 এইচপির দাদা, এই ইঞ্জিনটা 9 এইচপির পেয়ে যাচ্ছেন এই ইঞ্জিনটা। আর ইঞ্জিনটার মাত্র আমরা 65,000 দিয়ে দিচ্ছি এই ইঞ্জিনটা। আর তেল ম্যালেজ যেটা দাদা, ঘন্টাতে ধরে নেন 800 তেল খাবে, 800 তেলে আপনার ধরে নেন 1.5 বিঘা চাষ করে দেবে দাদা। এই ইঞ্জিনের সাথে 32 ব্লেডের রোটার ব্যাটার থাকছে। আর যে ইঞ্জিনগুলো আগে আপনাকে দেখালাম ওই ইঞ্জিনগুলোতে 40 ব্লেডের রোটার ব্যাটার থাকে। 40 ব্লেডের রোটার ব্যাটার মানে কি আপনার 5.5 ফুট একদম অনাসে নিয়ে যাবে। আর ঘন্টাতে ওই ইঞ্জিনগুলো ধরে নেন 800 তেল খাবে, 1.5 বিঘা করে চাষ করে দেবে দাদা। তার পাশের ইঞ্জিনটা আপনাকে দেখাচ্ছি রেটো। রেটো তো আপনাকে বলতে হবে না, হোন্ডা ক্যাটাগরি রেটো। আর এই ইঞ্জিনটা 7.5 এইচপির পেয়ে যাচ্ছেন। আর এই ইঞ্জিন অয়েল লেগে যাচ্ছে দাদা 700 গ্রাম ইঞ্জিন অয়েল, 1 লিটার 700 গিয়ার। এই ইঞ্জিনটা আপনাকে তো বললাম কি রেটো ইঞ্জিন, আর গিয়ার অয়েলের মোবিল টোটালটাই আপনাকে বলে দিয়েছি। আর এর সাথে 32 ব্লেডের রোটার ব্যাটার দিচ্ছি দাদা। 32 ব্লেডের রোটার ব্যাটার মানে কি আপনার 3.5 ফিট অনাসে নিয়ে যাবে। আর এই ইঞ্জিনটা দাদা ক্যাপাসিটিটা আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি ইঞ্জিনটা 1 অফের সুইচ পেয়ে যাচ্ছেন, এখান থেকে ন্যানো টেকনোলজির ক্লাচ পেয়ে যাচ্ছেন দাদা, এখান থেকে আপনি ব্যাক গিয়ার পেয়ে যাচ্ছেন, এখান থেকে এক্সেলেটার পেয়ে যাচ্ছেন, এখান থেকে আপনি গিয়ার ফাংশন পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। আর এই ইঞ্জিনটাতে আপনি আলু তুলনো বলো, আলু তুলনো চলে যাবে, স্প্রে পাম্প চলে যাবে, জল তুলো পাম্প চলে যাবে, টোটালটাই আপনার মাল্টিপারপাস কাম হয়ে যাবে। আর রিপারও চলে যাবে, ধান কাটার রিপারও চলে যাবে। আর এই ইঞ্জিনটাতে মাত্র ঘন্টাতে 800 গ্রাম তেল খাবে, 800 গ্রাম তেলে আপনার 1 বিঘার ওপরে চাষ করে দেবে। আর এই ইঞ্জিনটা মাত্র আমরা 48,000 দিয়ে দিচ্ছি দাদা। তার পাশের ইঞ্জিনটা আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমে আপনাকে যে ইঞ্জিনটা দেখাইছিলাম দাদা বড় ইঞ্জিনটা সানফার্মের, আর এই ইঞ্জিনটা দাদা দেখতে পাচ্ছেন আপনারা ছোটো, তার মানে কি 7.5 এইচপির ইঞ্জিন। এটা সানফার্ম কোম্পানি থেকে আসে। আর ইঞ্জিন ক্যাপাসিটিটা দাদা যে রেটোটাতে যেরকম ক্যাপাসিটি সেম ক্যাপাসিটি এটা তো। আর ইঞ্জিনটা আপনার বলে দিচ্ছি রেট যেটা বলছি দাদা, মাত্র আমরা 40,000 এই ইঞ্জিনটা ঘর তক ডেলিভারি করিয়ে দিচ্ছি। তার পাশের ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন দাদা সান এগ্রোর সেল পারপার রিপার। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন সান এগ্রো লিখানো। তো সেল পারপার রিপারের কাজ কি হয়ে যাচ্ছে দাদা, টোটালটাই কাটানোর কাজ, মাল্টিপারপাস কাটানোর কাজ করবে। ধরুন গম কাটবেন, ধান কাটবেন, জও কাটবেন, টোটালটাই কাটানোর কাজ করবে এই সেল পারপার রিপারে। আর রিপারটার মাত্র আপনি ক্যাপাসিটিটা যেটা আমি বলে দিচ্ছি, গিয়ার অয়েল লেগে যাচ্ছে আপনার 2 লিটার 700, ইঞ্জিন অয়েল লেগে যাচ্ছে 700 গ্রাম। আর এখানে আসেন, এখানে ক্যামেরাটা নিয়ে আসেন, ক্যাপাসিটিটা বলে দিচ্ছি পুরোটাই। এখানে আপনি দেখতে পাচ্ছেন কি ইঞ্জিনটা অপারেট করবেন কীভাবে। তো এখান থেকে আপনি দাদা গিয়ার ফাংশন পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। এখান থেকে গিয়ার ফাংশন হয়ে গেল। এখান থেকে আপনার ক্লাচ, যেটা ক্লাচ ওই ইঞ্জিনগুলোতে আপনাকে দেখিয়েছিলাম কি ক্লাচ দাবতে হবে। আর এখানে আপনি ক্লাচটাকে টেনে লাগিয়ে দিলেন, হয়ে গেল। আর এটা টেনে ছেড়ে দিলাম ক্লাচটা, এটা আপনার রিপারের জন্য ক্লাচ পেয়ে যাচ্ছেন। আর এখান থেকে দাদা এক্সেলেটার পেয়ে যাচ্ছেন, টোটালটা ইঞ্জিনটাকে অপারেট করবেন এখান থেকে। এক্সেলেটার এখান থেকে হয়ে গেল। ব্রেক, ব্রেক সিস্টেম দাদা এটা। ধরুন আপনি ডান দিকে ঘোরাবেন তো ডান দিকের ব্রেক দাববেন, বাম দিকে ঘোরাবেন তো বাম দিকের ব্রেক দাববেন, টোটালটাই হয়ে গেল ইঞ্জিনটা। আর টায়ারটা দেখতে পাচ্ছেন দাদা, টায়ারটা একদম হাইভি টায়ার লাগানো আছে। ধরুন হালকা পাতলা আপনার জমিতে যদি কাদাও থাকে তো এই টায়ারে দাদা চলে যাবে ইঞ্জিনটা, অসুবিধা হবে না। আর ধানটা দাদা একদম কাটা করে ফেলে যাবে, মানুষে যেভাবে কেটে যাচ্ছে ওইভাবে একদম কেটে যাবে। মানুষে যেগুলো ধান কাটছে দাদা ধরে নিন 8 দিন, ধরে নিন 2 দিন শুকাতে লেগে যাচ্ছে, এই ইঞ্জিনে যদি ধান কাটেন তাহলে একদিনে ধানটা শুকিয়ে যাবে। কেন একদিনে শুকিয়ে যাবে, ধানটা যখন মানুষে কাটছে তখন কীভাবে রাখছে না রাখছে ওটা দেখে না। আর ইঞ্জিনে যখন কেটে যাবে ধানটা একই সাইজে কেটে যাবে আর একরকম করে ফেলে যাবে দাদা। ওই কারণে যদি মানুষে যদি কেটে 2 দিন শুকাতে লাগে তাহলে ইঞ্জিনে যদি কেটে আপনার একদিনে শুকিয়ে যাবে ধানটা। টোটাল ঘন্টাতে ধরে নিন 1.5 বিঘা ধান কাটবে, আর তেল খাবে ধরে নিন 800 গ্রাম তেলে 1.5 বিঘা ধান কেটে দেবো। আর এই ইঞ্জিনটার প্রাইস দাদা যেটা হয়ে যাচ্ছে 1,10,000 আমরা ঘর তক ডেলিভারি করিয়ে দিচ্ছি এই ইঞ্জিনটা। তার পাশের ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন দাদা সেল পারপার রিপার, এটাও সেল পারপার রিপার, কেন কি অ্যাটাচ হয়ে আছে ইঞ্জিনের সাথে। আর এই ইঞ্জিনটা যদি আপনারা নিতে চান তাহলে সেম সিস্টেম দাদা, সেম কাজ, কিন্তু এই ইঞ্জিনটাতে ব্রেক সিস্টেম নেই দাদা। কি ওই ইঞ্জিনটাতে ব্রেক ফাংশন আছে, এই ইঞ্জিনটাতে ব্রেক ফাংশন নেই। আর এই ইঞ্জিনটা মাত্র 98,000 আপনারাকে ঘর তক ডেলিভারি করিয়ে দিচ্ছি। তার পাশের ইঞ্জিনটা যে দেখতে পাচ্ছেন দাদা রটারি হোপ। রটারি হোপ কেন বলানো হচ্ছে, ইঞ্জিনটা একদম সব থেকে কম প্রাইজের দাদা। আর সব থেকে কম প্রাইজের রটারি হোপটা পেয়ে যাচ্ছেন মাত্র আপনারা 35,000 ঘর তক ডেলিভারি দিয়ে দিচ্ছি। কিন্তু দাদা এই ইঞ্জিনটার গ্যারেন্টি ওয়ারেন্টি থাকে। আর যে ইঞ্জিনগুলো আপনাকে দেখালাম আমি পাশের ইঞ্জিনগুলো, ওগুলোতে 1 বছরের গিয়ার বক্সের আর ইঞ্জিনের ওয়ারেন্টি থাকছে দাদা। 1 বছরের মধ্যে যদি গিয়ার বক্স আর ইঞ্জিনের কিছু হয়ে যায় তাহলে পাস আমরা দেবো আপনাকে, যে কোনো বাইরে থেকে মিস্ত্রি দেখে আপনি ইঞ্জিনটা ঠিক করতে পারবেন।